তাসবিহ আমাদের করতে হবে। আমরা তাসবিহ তো করি না। যত আজারা গল্প, যত মূল্যহীন গল্প, অনৈতিক অশ্লীল যত কথাবার্তা দিয়া সারাদিন আমরা পার করি, কথা ঠিক না? কিছু লোকের এরকম মানে এত নোংরা স্বভাব, বুঝলে, যে যেখানেই বসুক মুখ খারাপ দিয়ে শুরু করবে, ওই যতক্ষণ থাকবে কিছুক্ষণ পর একটা করে মুখ খারাপ ছেড়ে দেবে। এরকম লোক আছে না নাই? এরা এত বড় নোংরা, এরা দুর্গন্ধযুক্ত লোক। কুত্তা পচলে যে একটা দুর্গন্ধ বাড়ায়, এই তার সে পচা। কি করেন আপনারা? বিশ্বনবী বলেন, তোমরা আতরের দোকানে বসিও, কামারের দোকানে বসিও না। সাহাবাগণ কথার অর্থ বুঝতে পারল। পরবর্তী সময় যারা ইসলামের স্কলার, তারা এই হাদিসটার ব্যাখ্যা দিয়ে গেল এইভাবে, কামারের দোকান মানে হলো যার চরিত্র থেকে এবং যার জবান থেকে দুর্গন্ধ বের হয়। কি হয়? চরিত্রের দুর্গন্ধ। বোঝেন তো? হ্যাঁ, অনৈতিক চরিত্র, ঘুষ খায়, চুরি করে এবং চরিত্র খারাপ, এরকম লোক আছে না নাই? খালি মারিং কাটিং নিয়ে ব্যস্ত, নোংরা লোক এগুলো। আবার তার জবানের কথাগুলো কেন নোংরা কথা, অশ্লীল কথা। কি কথা জোরে বলুন? নোংরা কথা এবং অশ্লীল কথা। এরা হচ্ছে কামারের দোকান। এরা কিসের দোকান? কামারের দোকান। এদের কাছে বসতে আল্লাহ রসুল নিষেধ করে গেছে, যে এদের কাছে বসবে না। তোমরা যদি কামারের দোকানে দা, কুড়াল, খন্তি, বটি এগুলো যদি নাও বানাও, এমনি যদি বসো, তাহলে ওখানে হাঁপড় থেকে উড়ে আসা ছাইগুলো তোমাকে নোংরা করে দিবে, তোমার শরীরটা ময়লা যুক্ত করবে, তোমার পোশাকটা পুড়ে যাবে, ময়লা হবে, নানান সমস্যার মধ্যে পড়বে। কথা ঠিক না? কথা কিন্তু একেবারে ঠিক। আমি যদি দা, কুড়াল, খন্তি মানে কোনো প্রয়োজন ছাড়াও যদি বসি, তাহলে আমি কিছুই নেব না, কিন্তু জোর করে একটা জিনিস আসবে। সেটা কি? ওই ছাই, ধুলাবালু উড়ে আসবে না, আসে আমার ভালো কাপড় ঠিক থাকবে, মুখ চোখ না কে যাবে। এর মানে হলো, তোমরা যদি নোংরা লোকের কাছে বসো, তুমি নিজে যদি কোনো কিছু না নাও, তুমি নিজে মুখ খারাপ করবে না, কিন্তু মুখ খারাপটা শোনা লাগবে। কথা ঠিক না? তোমার কানের মধ্যে ঢুকে পড়বে এই নোংরা কথাগুলো। কানের মধ্যে ঢুকতে ঢুকতে এক সময় তোমার মন মস্তিষ্ক নোংরা হয়ে যাবে। বিশ্বনবী তার উম্মতদেরকে কিভাবে পবিত্র থাকার একটা পরামর্শ দিয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আর আমরা হাট বাজারে যায়, যেখানে দেখবেন এই উল্টা পাল্টা কথা বেশি হয়, সেটা ঠেলে বসতেছে। আর যেটা মৌলবি বসে আছে ওটা বসেই নেয়। মৌলবির কাছে কি পাওয়া যায়? বসলেই দূরে হাদিস শুনাবে। ঠিক না? মানে আমাদের রুচির দুর্ভিক্ষ চলতেছে এখন। কিসের দুর্ভিক্ষ? মানুষের খাদ্যের দুর্ভিক্ষ চলে এখন। আমাদের কিসের দুর্ভিক্ষ চলতেছে? খাদ্য ঠিক আছে, রুচির দুর্ভিক্ষ। এত কুরুচিপূর্ণ মানসিকতা আমাদের তৈরি আছে। আমরা এত বাজে লোকের সাথে কেন বসি বলেন তো? এই বাজে লোকগুলোর সাথে যখন বসেন, বাজে লোকটা তখন আরো বেশি বাজে লোক হয়। ওই কি মনে করে জানেন? আমি কেমা যদি মুখ খারাপ করি, কিন্তু 10টা লোক কেমা আমার কাছে আসে বসে, তাহলে আমার দাম আছে রে, তখন ওটা দেখে আরো 10টা লোক খারাপ হয়। আর যদি ভালো লোক সঙ্গ দিলেনি, ভালো লোকটা দেখে মনে করতো আমি ভালো মানুষ, এই জন্য কিছু লোক আসে আমার কাছে বসে। লোকটা ভালো থাকার উৎসাহ পেত। কি করেন আপনারা? উৎসাহ পেত, উদ্দীপনা তৈরি হতো। বিশ্বনবী বলেন, এই জন্য তোমরা সবসময় আতরের দোকানে বসিও। এই আতরের দোকান মানে যে দোকানে আতর বিক্রি হয়, সেই কথা বোঝানো হয় নাই। তাহলে একটা আতরের দোকানে গ্রামের সব লোক যা বসলে দোকান থাকতে ওটি, এ কথার মানে হলো, এই সমাজে দেখতে বাবা অনেকেই এমন আছে যাদের চরিত্র হলো সুন্দর, কথাগুলো সুন্দর। আছে না লোক? কারণ আছে কিনা এরকম লোক যার চরিত্র সুন্দর, মুখের জবানটাও কি সুন্দর। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আপনারা চরিত্র সুন্দর করেন। এই যে আয়নাতে যখন মুখ দেখেন, আয়নাতে মুখ দেখার সময় একটা দোয়া আছে না? আমরা তো দোয়া ছাড়া আয়নার সামনে খারাপ হই। বলে কিসের দোয়া কে কয়? বাংলা হচ্ছে, আল্লাহ আমার চেহারাকে সুন্দর করেছো, আমার চরিত্রটা খুব সুন্দর করে দাও। আছে না? আপনি আরবি পারেন না, বাংলা বলবেন। আল্লাহ বাংলা বোঝে না, বাংলাতে দোয়া করবেন। কত দোয়াই তো আমরা বাংলাতে করি কেন ধরে খান? এই যত মোনাজাত করি সব আরবিতে করি না বাংলাতেও করি? আরবির সাথে আরবি তো কম, বাংলায় বেশি। বাংলাতে দোয়া করবেন, আল্লাহ কি সুন্দর আমার চরিত্র করেছো। এই একদিন ব্যাখ্যা করবে যে একজন করছে, হুজুর আমার যে চরিত্র মানে চেহারার যে অবস্থা,
এটা কি সুন্দর। আমি বললাম যে আল্লাহ পাক তোমার ওই চেহারা দেয়া আল্লাহ পছন্দ করেছে। আল্লাহর পছন্দ যখন হচ্ছে তোমাকে এই চেহারা দেওয়া, তুমি আল্লাহর এই ফয়সালাকে মেনে নিয়ে সন্তুষ্ট হও। দেখো আল্লাহ পাক তোমাকে বাড়তি কিছু নিয়ামত দেয়া তোমার মনের কষ্টটা দূর করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলছেন তোমাদের চেহারা যেটাই হোক, আয়নার সামনে যখন দাঁড়াবে তখন দোয়া করবে, আল্লাহ আমার চেহারাকে তুমি সুন্দর করেছো, আমার চরিত্রকেও সুন্দর করে দাও। একজন মুসলমান আয়নার সামনে দাঁড়াবে তখনও আল্লাহকে স্মরণ করে কেন ধরে খান আল্লাহর কাছে আবেদন নিবেদন করে। প্রিয় ভাইয়েরা, সেজন্য কোরআন থেকে প্রতি সপ্তাহে হাদিস থেকে কোরআন থেকে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়, কি ভালোর জন্য না মন্দের জন্য? এই কথাগুলো যদি আপনি কবুল করেন, এটা কি আপনার কল্যাণ হবে কি হবে না? আপনাদের জীবন সুন্দর হবে, আখিরাতে অনেক সুবিধা আপনারা আদায় করতে পারবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই কথাগুলো আমাদের জন্য উপহার দিয়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা, সব শেষ আপনাদের কাছে আমার আবেদন হলো, আজ থেকে নিয়ত করে যে সকালবেলা ফজর পড়ার পর থেকে যখনই যখন মুখটা আজাদ যাবে, কেউ নাই, একা একা চলছেন, তখন আপনি তাসবিহগুলো পাঠ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ যে যেভাবে পারবেন মুখস্থ করেছেন সেই দোয়াগুলো করবেন। দেখবেন আপনার জিহ্বাটা সিক্ত থাকবে, আপনার আমলনামার মধ্যে একের পর এক সওয়াব লেখা হতে থাকবে। তাহলে আপনি তো হাত দিয়ে কাজ করতেছেন, জিহ্বা তো দিয়ে কাজ করেন না। জিহ্বা দিয়ে কাজ করেন কি? তাহলে আপনি কাজের সময় হাত চলবে, মাথা চলবে, চোখ চলবে, জিহ্বাটা চলবে বিশ্বনবীর শেখানো সেই তাসবিহ তাহলিল দিয়ে। তাই আল্লাহ পাক বলছেন ওয়াসাব্বিহুহু, বলে ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তোমরা জিকির করবে সব সময়, প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করবে, আর সব সময় জিহ্বাটার উপরে আল্লাহ পাকের শেখানো, বিশ্বনবীর শেখানো এই তাসবিহগুলো পাঠ করবে। মহাবিশ্বের মালিক আল্লাহ পাক আমাদের সকলকেই এই আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।